শুভ তুই এবার খেলনাটা ভাঙলি কেন? আমি তোর খেলনা ভাঙছি নাকি তোর খেলনা আমার সাইকেল নিচে পড়ছে? রাস্তাঘাটে বয়া বয়া খেলস আর খেলনা ভাঙা গেলি আমার দোষ না? এই ওঠ ওঠ কইতেছি, ওঠ ওঠ। ওই ওই তুই কি অন ধরে হ্যাঁ দেহে চালাতে পারিস না? তুই রাস্তাঘাট দেহে সাইকেল চালাতে পারিস না? এই রাস্তা কি তোর বাপের? আমি দেখে চালামু? তোর কি সাহস কম বড়? তুই আমার খেলনা দিতে কষ্ট দেখ কেমন লাগে দেখ দেখ তুই। হায় হায় রে আমার সাইকেল ভাঙা হলো। এই এই ছোট ছোট বাচ্চা এই কোনদিন এত দামি সাইকেল দেখছস? দেখ কেমন লাগে আমার সাইকেল ভাঙছস না? দেখ এখন সাইডে দে শুভা মাইরেই ফেলমাস। শুভা আমার সাইডে দে আমার ব্যথা লাগতেছে সাইডে দে শুভা। যখন আমার সাইকেল ভাঙলি তখন মনে আছিল না? দেখ এবার কেমন লাগে। শুভা সাইডে দে আমারে। একে তো আমার খেলনা ভাঙছস তারপরে আবার আমারে মারতেছস। এই আমি কোন খেলনা ভাঙছি? হ্যাঁ এই খেলনা আমি ভাঙছি? রাস্তার ভিতরে খেলতাছস আমি নাকি আর খেলনা ভাঙছি? শুভা ওঠ ওঠ কইতেছি ফকিনের বাচ্চা আমার মেরে ধরে ধরে মারতাছস। হ্যাঁ এত শক্ত মারছিস তোর মাইরাই ফেলাম। সাহস কত বড়? হাত বেশি নরে বেশি নরে। তুই আমার সামনে আমার মেরে মারতাছস? সাহস কত বড়? আমি তোর এমনি এমনি ছেড়ে দিব ভাবছস? তো সাহস তো কম বড় না। আজকে দেখ তোর আমি কি করি। তোর একদিন কি আমার একদিন। তোর যে হাতে মারছস না আমার মেরে এই হাত বাইঙ্গা আমি গুড়া গুড়া করে সারমু ফকিনের বাচ্চা। কিন্তু দেখেন চাচি আপনার মেয়ে খেলনাটা ভেঙে কি অবস্থা করছে? যেই না খেলনা এটা তো ভাঙাই আর ভাঙবো কি? হ্যাঁ দেখি খেলনা কি করি খেলনার জন্য আমার মেয়েকে হাত তুলছস? হ্যাঁ 2 টাকা দামের খেলনার লেগে আমার মেরে মারছস? সাহস তো কম বড় না। মনটা চাইতেছে তোর চোখ দুটো আমি তুলে ফেলাই। এই শুভা সাইকেল নে সাইকেলে বাড়িতে চল। তোরে না করছে 100 দিন যেসব ফকিনি বাচ্চার সাথে মিশবি না। যে তুই কি আর ও কি? হ্যাঁ তোর সাথে ওরে যায় বুঝছ না তুই নিজে থেকে? এই সর কইতেছি এরপর যদি দেখছি আমার মেয়ের সাথে কথা কইছস বা মিশছস দেখিস তোর আমি কি করি। যাই না হোক একে তো আমার খেলনা ভেঙে থুয়ে গেল আবার আমারে মারলো। শাস্তি শুভার বিচার করলো না। এরা সব সময় যখন আমি নতুন নতুন খেলনা কিনি তখনই ভাঙে আবার আমার মায়েরাও থুয়ে যায়। আজকে আমি আমার বাবার কাছে বিচার দিব। এই সব কাজ কাম খালা আমার একাই করতে হইব। আমার বাপমার কাছে আমি বেশ হয়েছিলাম এর জন্যই তো। সাথে একটা মেয়ে আছে জামাইডারে রিকশা চালায় খায় তার কাছে আমার বিয়ে দিছে। বাপমার কাছে বেশ হয়েছিলাম দেখে দেখলার কাছে বিয়ে দিছে। জীবনটা একবারে বরবাদ করে ফেলেছে। কি রে তোরে যে আমি কইছিলাম এই কান্দে শেষ দিস কোনে গেছিলি তুই? মা আমার খেলনা ভেঙে দিছে শুভা। খেলনা ভেঙে দিছে না? এই এই হারামির বাচ্চা 2 দিন পর পর তোর খেলনা কিনে দেব আর ভাঙে ভাঙে কবি না কামি করে যে খেলনা ভেঙে দিছে। টাকা কি গাছে ধরে যখন চাবি তখনই পাওয়া যাইব? মা আমি তো তোমার সব কাজ কামি কইরা দিই আর শুভা আমার খেলনাটা ভাঙে দিছে। আমি তোমার কাছে বিচার দিতে আইছি তুমি বিচার শুই না আমার এই মাল্লা। আসলে আমার আপন মা থাকলে না আমারে মারতো না। কি তুই তোর আপন মার সাথে আমারে তুলনা করতেছস? তোর যদি আপন মার এত ভাল লাগে তোর আপন মার কাছে যা আমার মা কয় ডাকস কে লিগে? আজকাল পর থেকে আমার মা কয় ডাকবি না। ওই মুখ দিয়ে যদি মা কস না তোর মুখ আমি না বন্ধ করে দিব একবারে। কি রে খাইরা দিছিস কেন? যা কইতেছি ও ঘর ধাক্কা না দিলে তো যাবি না। দেখছো ওনে নিলে কিন্তু দেখাইতেছে খারাপ গেলি নাই বাস তো মাত্রার মধ্যে দিমু যাবি? যা তাড়াতাড়ি যা তোর আপন মার কাছে যাই মরকা। তোর জন্য এই বাড়িতে না দেখি হাজির পোলা কর। ওরে কিরে মা কি হয়েছে তোর? এরকম কাঁদতেছিস কেন? কান মনে কি খুমু এই যে এই খেলনাটা কালকে যে তুমি কিনা দিছো এইটা না শুভা ভাঙে ফেলছে আর শুভা আর শুভার মা দুইজনে আমারে মারছে। আর এই বিষয়ে আমি যখন মার কাছে বিচার দিতে গেছি মা আমারে মারছে আর বাড়ি থেকে বের কইরাও দিছে। কি কইতাছস তুই? আচ্ছা মা তুই আর কান্দিস না, শান্ত শান্ত। দেখা যাক তুই আমার সাথে চল যাই বাড়িতে যাইয়া তোর মায়েরে বুঝাইয়া কমনি আর এই খেলনাও নতুন একটা কিনা দিমুনি। ঠিক আছে বাবা তুমি কিন্তু আজকে আমার নতুন খেলনা কিনা দিবা। আচ্ছা ঠিক আছে রে মা আজকেই কিনা দিমু। চল 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 তাড়াতাড়ি চল। বহে মা বাড়িতে যাই আর বাপ মিলে দুইজনে মিলা অনেক মজা করে ভাত খামো। চল
বাবা মানে নতুন গাড়ি কিনে দিছে। এই খারাপ 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 দেখি। এই গাড়িটা দে না দি তোরে দিমু না আমি। কেন তোরে দিমু কে? তুই আর আগের বার আমার খেলনা ভাঙছিস না? ও দিবি না? না দিবি না তো? না দিমু না তোরে এই খেলনা। আচ্ছা দেখে বাচ্চা মন করে শুভা দেখ তুই সব সময় আমার উপরে অত্যাচার করিস আর আমি সহ্য করব না। আরে শুভ উঠ না উঠ। তুই আবার আমার মেরে মারছস হ্যাঁ? সাহস তো কম বড় না। ওই মার খায় তো শিক্ষা হয় নাই হ্যাঁ? গাড়ি গাড়ি তো ভাই কেমন লাগে? আরে ভাবি কি এই সারা মন করে মারতেছেন কেন? আরে আর কইন না আপনার সতীনের বাচ্চা এত বেদবের বেদবেরা আমার মায়ের প্রতিদিন ধরে ধরে মারে। এত হাত লম্বাইছে কে? এত হাত লড়ে কে? হ্যাঁ মগের মুলুক পাই লইছে। আপনি কিছু কর নাই মেয়েটারে হ্যাঁ? সাহস তো বেশি দিন দিন বাইরে দিতেছে। আপনি না পারলে আমারে কইবেন আপাই সবাই কটা দিয়া দিমু তাইলে যদি শিক্ষা হয়। আরে সতীনের বাচ্চা ক কোন লাগা আমি এত কথা শুনমু কে? তোর তো বেশ গলা টিপা মাইরা ফেলামু। তোর লিগে মানুষ জন আমার নানান ধরনের নানান কথা কব। আমি তো এটা মাইনা নেমু না। ভাবি ধরেন ওরিসকে গলা টিপা মাইরা ফেলামু। সতীনের মেয়ে জীবনটা একবার শেষ করে ফেলাইলো। মা আমার মাথা লাগতেছে আমারে ছাইরে দাও। তোরে তো আমি ছাইরে দেই তাহলে তো জীবনটা তেজ পাতা যাব। তোর মেসকে মাইরে ফেলামু। বাইরাকে জানি ছোট কইতে পড়াইছ দেখে গলা টিপা আরে কি সারা 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 পরি মা ওঠ 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 মা কিসে কি ব্যাপার ওর মারতেছো কেন? মারবো না কি করবো? তোমার মেয়ে কি শুরু করছে? 2 দিন পর পর যে খেলনা খেলনা তো 2 দিন পর পর কিনে দাও। টাকা লাগে না কিনতে? আর বাড়ির কাজ কাম ফালে খালি বাইরে বাইরে ঘুরবো এটা তো আমি মাইনা নিমু না। আর ওর জন্য আজকে ভাবি কতটি কথা শুনাইলো আমারে। কি ভাবি তোমারে কথা শুনাইছে? পরি মা তুই আমারে কত কি হইছে? বাবা তুমি তো জানো কালকে শুভ আমার একটা খেলনা ভাঙছে। আজকে তুমি আমারে যে খেলনাটা কিনা দিছো ওটাও আজকে ভেঙে ফেলছে। আর তারপরে সে আমার মারছে। কি এর জন্য তোরে মারছে? ভাবি দেখেন আপনার অনেক বড় লোক মানুষ কিন্তু আমরা এত বড় লোক না। আমরা অনেক গরিব মানুষ এটা খুব ভালো করে জানেন। আপনার ঘরে স্বপ্ন যেমন বড় বড় আমার ঘরে স্বপ্নগুলো ছোট ছোট। কারণ আমার ঘরে কামাই ছোট। আমার ঘরে এত সম্পদ নাই। তাই ওই ছোট ছোট স্বপ্নগুলা আমরা এত কষ্ট করে পূরণ করি। আমার মাইয়াটা খেলবো যার কারণে অনেক কষ্ট করে রিক্সা চালাইয়া এই খেলনাগুলা কিনা দেই। আপনার ঘরের কাছে এই খেলনার মূল্য কিছু না হইলে কি হইব? কিন্তু আমার ঘরের কাছে এই খেলনার মূল্য আমার ঘরে রক্ত ঝরা পয়সা। আর ভাবি আমরা গরিব হইতে পারি তাই বলে কি আমার ঘরে কোনো স্বপ্ন থাকতে নাই? আমরা কি কোনো স্বপ্ন দেখতে পারি না? আমরা যেমন স্বপ্ন দেখি আমার এই মাইয়াটা তো অনেক ছোট, ওর স্বপ্নগুলো অনেক ছোট ছোট। এইভাবে যদি আপনারা আপনাদের টাকার অহংকারে গরিবের স্বপ্ন ভাঙা দেন তাহলে এই গরিব মানুষ কই যাইব কোন? আপনি করে কাছে দোহাই লাগে আপনি করে বিলাসিতার কারণে আমগো মতো গরিব মানুষের স্বপ্নগুলা এইভাবে পায়ের সাথে ধুলায় মিশাই দিয়েন না। আমরা অনেক গরিব, আমগরের সাথে আপনি করে মিশা সাজে না। আপনার মাইয়াডারে আমার মাইয়া থেকে দূরেই রেখে আপনার মাইয়াডারে নিয়ে যান ভাবি, নিয়ে যান। আসলে আমারই ভুলটা হয়েছে। আমার মেয়ের কোনো দোষ নাই। আমার মা হিসেবে উচিত ছিল আমার মেয়েরা শাসন করার, কিন্তু তা না কইরা আমার উল্টো পরেরই দোষ দিছি। পরের গায়ে হাত তুলছি না বুঝা না শুনে। মারে তুই আমার ক্ষমা করে দেশ মা পারলে। আর আজকে থেকে সুভাষ তুই মিশবি খেলবি আমি কিচ্ছু কমু না তরে। সুভাষ যত খেলনা আছে সবগুলা দিয়ে তুই খেলা করবি। আমি এটাই চাই ভাই, আপনি আমার ক্ষমা করে দিন ভাই। চল সুভা। মানুষ না হয় বাইরে, তারা না হয় আমার মায়ের উপরে অত্যাচার করছে, কিন্তু তুমি কি ভুলে গেছো তোমার আমি কেন বিয়ে করছিলাম? আমার পরীর মা মহিলা যাওয়ার পর আমার এই পরীরে দেখাশোনা করার লেগে তোমার বিয়ে করছিলাম। তুমি তো তখন কইছিলা আপনার মাইয়াই আমার মাইয়া হইব, কিন্তু এটা তুমি কি করতেছো? তোমার ভিতরে কি একটু মনুষ্যত্ব নাই? আমি তো জানি মাইয়া মানুষ মায়ের জাত, তাগরের ভিতরে অনেক মমতা থাকে। আর আজ তুমি এটা কিসের পরিচয় দিলা? হয়েছে অনেক কইছো তুমি।
আমি আমার ভুল বুঝতে পারছি। মা পড়ি, আমি তোর কথা দিতেছি, আজকের পর থেকে আমি আর তোর কখনোই অত্যাচার করবো না। তুই আমার মাইয়া হয়ে থাকবি। তোর জ্বালায় বাড়ির মধ্যে কোনো জিনিসই ঠিক থাকে না। এত দামের গাড়ি বারবার কইছিলাম যে একলা চালাইবি, কি ওর দেশটা চালাইবার লাগিয়া উস্তাদি করে দিছস মানুষের চালাইবার লাগিয়া। এখন বুঝ কেমন লাগে? এই নে তাড়াতাড়ি করছে। বাইন্দা দিছি, শক্ত করে দড়ি বাইন্দা দিলাম গাড়ির মধ্যে। কেউ রে কইবে দড়ি ধরে টান দিবার লাগে, তাইলে এই গাড়ি যাইবে। বাহ বাহ মা বাহ, মানুষের তো আর খায়া কাম নাই, আমার হুদাই হুদাই হুন্ডা নিয়ে টানবো না। তাহলে কে টানবো? আমি বাড়িতে কাজ করবো ফালাই তো গাড়ি টানবো, হ্যাঁ তোর সারামু গাড়ির মধ্যে বসাইয়া। বেশি বুঝছস যে আমার কথা তো শুনস নাই। বারবার কইছিলাম যে গাড়ি কেনার পরে বেবলা মাইনের কাছে গাড়ি দেশ না, গাড়িটা ভাঙা ছুড়ে নষ্ট করবো। এখন বুঝ কেমন লাগে? বেবলা মাইন যদি গাড়ি না দিতে চালাবার লাগে গাড়ি তো এরকম নষ্ট হয় না, নষ্ট হয়ে পড়ে থাকে না, ভালোই থাকতো। নে এক দড়ি ধরে টান গাজা। আচ্ছা মা, আমি যদি এই দড়ি দড়ি টানি গাড়ির মধ্যে কেডা বসে থাকবো? তুমি বসে থাকবা? হ্যাঁ যাও বউ বউ। দেখছ আমার সাথে কেমন করে কথা কয়? হ্যাঁ কেডা বইবো না সেটা তো আমার দেওয়ার বিষয় না। দড়ি বাইন্দা দিবার কইছিস, দড়ি বাইন্দা দিছি। আমার এখন ছুটি, আমি বাড়িতে গেলাম। কিসের ছুটি? এমনি তুমি আমার একটা নতুন গাড়ি কিনে দিবা, নালে এই দড়ি ধরো। কইলে এইলো বাগের মুল্লুক না। জানো সেই গাড়ি কিনতে কয় টাকা লাগছিল? 24,000 টাকা লাগছিল। বুঝছ না? এই টাকা তো আর গাছের পাতা না যে কয়বার সিরা সিরা না তোমার গাড়ি কিনে দিমু। কে দিবা না? কে? আমি তোমার একমাত্র মেয়ে না? আমার আজকে একটা নতুন গাড়ি লাগবে। এই চুপ থাক, এত কথা কইস না। তোর বাপ তো কোটিপতি না যে চাইলে তোর আবার গাড়ি কিনে দিতে পারবো। বুঝছ নাই? এলাকায় ঘুরে ঘুরে যায় দেখগা কোন পোলাপানটা তোর মতো এরকম বেশ পোশাক পরে থাকে, তোরে দামি দামি পোশাক আশাক পরাই। আর দেখ তো এই এলাকায় কারো এরকম একটা দামি গাড়ি আছে? হ্যাঁ নাই, তোরই আছে। হ্যাঁ আসি তো একটা বাঙ্গা ছড়া গাড়ি, এসে দড়ি ধরে টানা লাগে। দড়ি ধরে তো যখন কিনে দিছিলাম তখন তো টানা লাগতো না। মাইন্সের কাছে দিয়াই তো গাড়িটা ভাঙছস। ধর তোরটা তুই বুঝগা। আমার বাড়িতে কাম আছে, আমি গেলাম। এই খারাপ এই দিবা না গে, এখন কেন সরবে গাড়িতে? চুপ, ভালো লাগে না। আমি তোর কাছে যেতেছিলাম। হুম, এই যে বেবলা মাইন আছে না, ওইটারে একটু গাড়িতে সরাইছিলাম। দেখোস না বাইঙ্গা দিছে চাকাটা। দেখ কাজ কর, আমার একটু গাড়িটা সহ টাইনা দে। নে, টান। আমার কি ঠেকা যে তোর গাড়ি সব টাইনা দিমু? পারতাম না আমি। কেন পারবি না? আমিও তো তোর সরামু, তুই আমার টাইনা দিবি, আমি তোর টাইনা দিব। আচ্ছা ঠিক আছে, তোর শর্তে আমি রাজি, কিন্তু তোর আগে আমার চড়াই তুইব, তারপরে আমি তোরে টানমু। আচ্ছা ঠিক আছে, আমি তোর সরামু, কিন্তু আমারও কিন্তু সরান লাগবে। আচ্ছা ঠিক আছে, তোর চড়ামুনি। চল। তই 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 আমার বয়ম বাকি কই, তই 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 আমার বয়ম বাকি কই, তই 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 আমার বয়ম বাকি কই। ওই শোভা জোরে টান, এত আস্তে টানসকে? তোর বাপ দেখে মনে হইতাছে গাড়ি তোর। তই তই আমার এই মেলা আমি সরাইছি তোরে। নাম নাম করতেছি, নাম নাম। শোভা আইটখানি যা, তারপরে তোরে নিমুনি, তাতেই যা। ও তদন্ত কি রে, প্রেমের গাতে পাড়াপাড়ি দৌড়াদৌড়ি নাই, প্রেমের মতলব মেম দিতে হয়, তেমন খুশি তেমন করে গাতায় তাই না নাও টুকি গো। আমি প্রেমের গাতের মাদি, আমায় তাই না গাতায় নিও না। কি ব্যাপার, আজকে তো কেউই খেলবার এলো না। আমার শুনতে দেখি না, এর বামিটা দেখি না, ছড় মাটি দেখি না, তালি ওরা কোনো গেছে তোমাও তো আইলো না। কিট্টু তো আইলো না। কিট্টুর বলে আমার তো হয়েছে হালার বুঝে কিটা খায় না, খালে আমার তো আবার পেটে পাতলা হয়েছিল। দেখি থোবা করে গেছি, ওর একটা খুল দাবাই করে নেবো। থোবা মায়ের দিকে খালে আমার দোয়া করে পেটে হাইডে টাইডে। আগামী বাচ্চারা কি বাচ্চাকে গাছ ভাঙে তুলছে, আমার মনে গাছটা দায়িত্ব ভাঙতে কবিতায় করছি, তখন তোর তো করছি খারাপ। আমার টাইমে গাতা দিও না। এই নামে হল, এখন আমি শুনবো। শোভা তুই এখান থেকে এ পর্যন্ত নিয়ে এলি, তাই কস নাম্বার আইটখানি যা, তারপর তোরা অনেকখানি নিয়ে চড়াবনি। কিসের আর একটুখানি টানমু? তোর নামতে কইছি না, এই গাড়ি
আমি সারা এলাকা ঘুরামু। এই দেখ আমি তোর এত কথা শুনবার চাই নাই নাম তুই ও বাবা তুই এটা কি কাম করছো? তোর গাড়িতে না হাতির বাচ্চা উঠে টানানো সব তোর গাড়ি না গ্যারাজে যাবো গা। হ্যাঁ গেটারি যার যাওয়ার আগে তো গেছে আর আমার গাড়ি গেটারি তো তোমার গাড়ি নিয়ে গেছে দেখছো বা তুই আগের কথা মনে করে তুই আমার কষ্ট দিস না এ ভাই আমার গায়ে গত খালি ব্যথা জানো ওইখানে না বাগানে গাছের থেকে পড়া আমার এখানে 8 দিন না বে হয়ে গেছে গা। আমার মনে হয় এখন থেদুর হাসপাতালে নিয়ে অর্থোপেডিক ডাক্তার দেখার না বেবলা ওটা অর্থোপেডিক না অর্থোপেডিক দিয়ে পেডিকই ও তো ওই ডাক্তার কি রে ওই হাতির বাচ্চা তুই এখন উনি বই এনেছে ওই বাবলার বাচ্চা আমি যদি হাতের বাচ্চা হই তাহলে তুই কি দুধের বাচ্চা না? হ্যাঁ তুই একটা দুধের বাচ্চা। আমি তো দুধের বাচ্চা তুই আমার কোন ঠাউতে ব্যবলা করলি তুই আমার ব্যবলা করছিস না তোর থেকে কত বড় ক্ষতি হয়ে গেছে গা। হ্যাঁ ক্ষতি হয়ে গেছে আর কি ক্ষতি হয়েছে ক? তোর একটা না খুব বড় একটা খবর আছে কিন্তু দিন না তো দিবি না কে ক কি খবর তাড়াতাড়ি দে। শোন আমি না তোকে বাড়ি বলতে না আমি দুধ খাইতে গেতে আবার নছিলাম এখন তুই একটা বেড়ান গাড়িতে না খালি মানুষ ঠ্যাং দেখা দেয় খেতে জায়গা তুই কাছে শোন তারপরে কাছে যাই দেখি তোর আবার না তোর আবারে হাসপাতালে নিতে আছে খালি আমার কি হয়েছে? শোন তোক দে না তোক দেখলি নষ্ট হয়ে যেতেছে আল্লাহ আব্বা আব্বা গো আমি আইতাছি। ওই আবার নাকটা নষ্ট করে নাই তো আমি মেচা কথা কইলাম হ্যাঁ আমি বাচ্চা দিয়ে এখান থেকে খাওয়া যাবার নিকে কবিতা নিকল তোর তো গুছি খাওয়া এই বেবলা এই তুমি আইছো কেন হ্যাঁ যাও যাও কইতাছি আমার গাড়ির গেটারি তুমি নষ্ট করছো একটা কথা কই এখন তো গাড়িতে গাড়ি নাই এখন তো কিছু নষ্ট হবো না তাহলে আমি একটু বই হেঁটে আমার একটু যাই না তালা একদমই না শোনো তুই একটা কত কোহালি আমরা দুজন হে বড় হান থেকে এখন থ্রিতে উঠছি একসাথে পড়ি না গো তাহলে আমি প্যারাসমেন্ট না তোর প্যারাসমেন্ট কিছু চাইলে দেন নাকি নয় আল্লাহ বেজার হবো ওই আল্লাহ বেজার হবো দেখাই তো তোমার আমি গাড়িটা দিছিলাম কিন্তু তারপর তুমি আমার গাড়ির ব্যাটারিটাই নষ্ট করে দিলা আমি আর তোমার গাড়ি দিব না চলো যাও কইতাছি এতে যাও তুই আমার তো তাই তো তোর বাদ দিবি না তো না দিব না তুই 3 বার করে না কর তোর বাদ দিবি না সোরবার দিব না সোরবার দিব না সোরবার দিব না তোর গাড়ি ভাঙি দেয় আবার তোমার গাড়ি তুই আমি এখন এই গাড়িটা নিয়ে সব তুই পোলা হাতে একখানে করে তারপরে কুতুল মাতুল খেলবো আর গাড়ি চালাবো দেখছি তো নেবো শুনবি আমি অনেকদিন পরে শহর থেকে গ্রামে এসেছি আজকে কিন্তু তুই আমাকে পুরো গ্রামটাই ঘুরে দেখাবি আচ্ছা ঠিক আছে আমি জানি তুই গ্রামে কিসের জন্য আসছস কারণ গ্রামটা তোর খুবই ভালো লাগে যেমন আবহাওয়া বাতাস নদী নালা গাছপালা এই সবই কিন্তু অনেক সুন্দর শহরে থাকতে থাকতে একদম বোর হয়ে গেছি এর জন্য গ্রামে আসছি যাতে আমি গ্রামটা ঘুরে দেখতে পারি চল আচ্ছা ঠিক আছে তোরে আমি আজকে সারা গ্রাম ঘুরে দেখামু আর শোন আমার একটা বান্ধবী আছে শোভা ওর লগে তোর পরিচয় করাই দিমু আচ্ছা ঠিক আছে চল দাঁড়ে পাখি তারে গিয়ে খেল না আমি কি তোর হাতে কিরে কোন আইসাদুল হাস তুই আমার ব্যবলা করলি না এখন আমার খালি না ঘুরতাছি বিড়বিড়া না ঘুরতাছি এখন আমার মনে হচ্ছে তোর একটা গুছি দেয় না তোর দাঁত আমি ভাঙ্গা হালাই কিন্তু তোর দাঁত ভাঙি নাকি তোর দাঁত তো আগেই ভাঙই নে হন তোর দাঁতের মধ্যে দিয়ে না বাতাস ঢুকবো তুই ওনে না তুই কোন ডর দিয়ে না একটা গিরিল বানানো গিরিল বানানো যা করো না কাম করবো নি তুই যা কামুই তো এমন রাখো হাই হালার ফুটে ঠুকতি রে বাবা এখন বুড়া হয়ে গেছো গা মনে হয় পাঠা খাও শোনো এইটা দড়ি দেখতেছ না এইটা দড়ি তুমি খালি আমার তাই না নিবা আমি খালি কি করে গাড়ি চালাবো হ্যাঁ আমি তো বলতে গেছি তরকারি নেবো হাই দেবলারে আমি তো আমার মেয়েরা করি আমি খাই পরে প্রথমকে কোন আইসা তুই আমার কথা শুনবি না কোন আইসা দুলহাস হ্যাঁ তুই আমার নাক সম্পর্কে জানোস আমার যদি না গো দেখুন দেখ আমার গাড়ি কিন্তু খারাপ গেছে গা ঠিক আছে তোর গাড়ি খালি তো কি বেশি বুঝোস হ্যাঁ তোরে সত্যি একটা বুঝি মনে দেখে আমি নেক্সট পুজন খাই আমার কি হয়েছে দিমাগটা খালাবো তো আমার দিকে দয়া করছে তুইটা তোর মাপ করে দিলাম তোর কেম তোর আমি দে হ্যাঁ দেওলা জানি জানি তোরে আমি 1 সপ্তাহ 15 দিন পরে পাবো নি সামনে পড়ে খালি তুই হালার দিকে দৌড়ো করে দাঁত না থাকলে কেউ ঠকতে আছে হালার তাই না ওরাম তাই না দাঁড়ে পাখি দাঁড়ে গিয়ে খেল না আমি কি তো পাখি দাঁড়ে গিয়ে খেল না ওই দিন একটা
যদি গাড়ি ভাঙতো না গো কি রে এই পেটে এত বুড়ি হয়েছে তাও এই যে ভিতরে দুধ খাই কে আরে দেই কাউ বুঝুস না এর বাপ সাপি তো বোঝা যায় যে এই বলদের গায় হাবা গোবা আর তুই কি জানোস হে আমাকে লাগে কুটি মাতিল খেলে আবার পুতুলের বিয়াও দেয় কুট খেয়েছি তা তো করলি না তুই হ কুতকুত খেলে আঙ্গ লাগে তাই কেন তো কত দরকার নাই উঠে কোন আইতে দুলহাট আছে না কোন আইতে দুলহাট কইলাম বালকে মন্ড দুলহাট ভাই তুমি আমার দইরা গাড়িতে তো তাই না দেও হ্যাঁ আমার দিদি বাচ্চাই কয় কি কয় আমার ঠেকা বলে গেল গা মায়ের দিকে মিশলাম গাড়ি দিলাম না অন্য হয়ে দিকে তাকায় আমার গাড়িতে তাই না তুমি কি আবার গাড়ি জানমু এত আমার বাইয়ে পায়ে ঠেকা বলে নাই এই যে হলো এর আগের বার যখন আমি তোমার গাড়ি টানছিলাম সুবার মা আমার কি বকাড়াই দিল গাড়ি তো এর আগের বার নষ্ট করছো এবার কি ভাঙার চিন্তা ভাবনা করতেছ নাকি হ্যাঁ দেখ মিম তোর কিন্তু হাতে আমার মান্না গা কিন্তু টাকা হয়েছে তুই কিন্তু আমার হাতে ঠেটন খাবি এই যে তোমার তো দেখতে না ডব দিল ভালোই দেখা যায় সুন্দরী কথা আমি ওটা টাকা না গেছো শুনো চাকা তুই হাস না কোথায় না দাঁত বাইরে আমার কাছে না গুটি না করে নিজে দেখো দা হ্যাঁ তুমি না আমার গাড়িতে তাই না দিতা না তোমার না আমি আমার বান্ধবী বানাইতাম না না আমি আপনার বান্ধবী হইতে চাই না থাকে ওই আমি বান্ধবী বানাম না আমার গাড়ি নাই চাললো তুই তাই না দি আমার তো রেখা রেখা তোমার গাড়ি টান বাড়ি ওই চল তো কি তুই আর তোর কথা বলি তুই গাড়ি টান দিলে তো আমি তো বাবা আমার মায়ের গাড়ি ভাঙা লাগে আবার এই গাড়ি পিছনে আসছে একবার গাড়ি ভাঙে শান্তি হয় না তোর হ্যাঁ আবার এই গাড়ি তো কোন সাহস আছে তোর মায়ের পালাবো কইলো আগে কিন্তু গাড়ি ভাঙি না খালি গ্যারান্টি গেছে গা ব্যাটারি গেছে গা ব্যাটারিটা ঠিকভাবে কওয়া পারছ না বলি কি কওয়া পারবি হ্যাঁ মাইন্সের গাড়ি নিয়ে তো খেলবার শখ আবার ঠিকই হয় তুই আমার মেয়ে গাড়ি ধরছিস কোন সাহসে ক দেহ তুমি একদম মহিলা মানুষ পুরুষ মানুষের নজর নজর কত কো মারধর করো তোমার একটা বুঝি মানো না তোমার টাকা দাঁত না সব দিয়ে একখানে করে আরাম করে দিলাম কইলি তুই আমারে মারবি এত বড় সাহস তোর ওই আস্তে তো কি করি আমারে কষ্ট দে গাড়ি ধরে দাও গরস না কি করতেছেন কি করতেছে বুঝেন না হ্যাঁ আপনি তো জানেন এর আগের বার আপনার ভাই গাড়ি নিয়ে ভাঙছে আজকে আবার আমার মেয়ের কাছ থেকে কাইরা সরে গাড়ি নিয়ে গেছে চালাইবার লাগা আজকেও যদি ভাঙে এর ক্ষতিপূরণ কে দিব আপনি দিবেন তা তো দিবেন না বাইরে একটু বুঝাইতে পারেন না হ্যাঁ মাইন্সের জিনিসের প্রতি এত লুপকে আপনি তো জানেন আমার ভাইটা একটা বুদ্ধি প্রতিবন্ধী প্রতিবন্ধীর উপরে এত রাগ করার কোনো দরকার আছে ও তো না বুঝা করছে না কিছু বুঝে না মারোটা তো ঠিকই বুঝে ভালো কথা কইছি আমারে কই কি মুখের মধ্যে ঘুষি মাইরা দিব হ্যাঁ এতই যদি বুঝে না বাইরে নিয়ে শিকল দিয়ে বাইন্দা থন যা এই যা গাড়ি নিয়ে বাইতে যা যা ভাবি গাড়ি নিয়ে যান এরপর যদি দেখছি তোরে আমার মেয়ের সাথে কথা বলতে আমার মেয়ের গাড়ি নিয়ে খেলতে তোরে যাবি কি করব স্যার আর গালাবো না ভাবি আমি না করে দিমু ছোট ভাই আমার কিডনিটা বেহাওয়া হয়েছে শুধু করে দিছি শুধু হইছে কি জন্য মানুষজনরে জ্বালাও দেখো না মানুষজন তোমার উপর বিরক্ত বেটি টাইট এবারে চলো বাড়ি চলো আমরা তোমার খুঁজতেছে তুমি না ছোট ছোট টাকা দিয়ে না একটা গ্যারিং বানাই দিও আচ্ছা তোমার আমি বেরিং বানাই দিব মানুষটা বিরক্ত করে যাবো না চলো বাড়ি চলো